আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন সাপ্তাহিক চাকরির ডাক যে পত্রিকা রয়েছে এখানে পুরা ১ সপ্তাহের যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, সরকারি, বেসরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা আছে। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন বা এখানে পদ কতগুলা রয়েছে? এখানে সরকারি যে চাকরির ডাক পত্রিকা রয়েছে এখানে প্রায় ১০,০০০ এর উপরে পদে এখানে আবেদন বা নিয়োগ দেওয়া হবে। তো এখানে আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। তো ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখনো এগুলার আবেদন চলমান রয়েছে। তো এইটা হচ্ছে ৪ অক্টোবর ২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা কোন পদে আবেদন করতে পারবেন সবকিছু আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে রয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ টিআরসি। তো এখানে মোট ৪২০০ জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে এরপর রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখানে মোট ৫৫ জন নিয়োগ দেওয়া হবে। তারপর রয়েছে সিভিল সার্জন দিনাজপুর, এখানে মোট ১৫৪ জন লোক নিয়োগ দেওয়া হবে। তো এরপর দেখতে পাচ্ছেন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, এখানে মোট ১৪৮ জন লোক নিয়োগ করা হবে। এরপর রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার, এখানে মোট ২৯ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন, এখানে ৩৬৯ জন লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানে দেখতে পারতেছেন বিএফ শাইন স্কুল কলেজ কুর্মিটোলা, এখানে ১৯ জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পারতেছেন সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়, এখানে মোট ৮ জন লোক নিয়োগ দেওয়া হবে। তো এরপর রয়েছে সামরিক চিকিৎসা সার্ভিস মহা অধিদপ্তর, এখানে মোট ৪০ জন লোক নিয়োগ দেওয়া হবে। তো এরপর রয়েছে এম এ হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশন, এখানে মোট ২৮ জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর রয়েছে কোল্ড পাওয়ার জেনারেশন, এখানে মোট ৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর রয়েছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল, এখানে মোট ৮৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। তো রয়েছে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, এখানে মোট ১০ জন লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসির যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পুরোটা দেওয়া রয়েছে। যদি কারো পিডিএফ লাগে অবশ্যই জানাবেন, আমি দিয়ে দিব। তো ওই প্রথম যে পৃষ্ঠায় আমি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বললাম সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে যে আপনারা কিভাবে আবেদন করবেন বা আবেদন করতে কত টাকা খরচ পড়বে, যেহেতু এগুলো আবেদন এখনো চলমান রয়েছে। তো এরপরে দেখতে পাচ্ছেন টিএমএসএস হার্ট সেন্টার, এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো নিচের যে পৃষ্ঠাটা রয়েছে এই পৃষ্ঠাতেও আপনার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া রয়েছে। তো এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে পরবর্তী এখানে সর্বোচ্চ যে নিয়োগ দেওয়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে, এখানে মোট ১৬৭ জন লোক নিয়োগ দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে মোট ১২২ জন লোক নিয়োগ দেওয়া হবে। এই দুইটাতে বেশি লোক নিয়োগ দেওয়া হবে। তো রয়েছে প্রয়াস সাভার এরিয়াতে নিয়োগ, এখানে সিনিয়র অকুপেশন থেরাপিস্ট পদে ১ জন এবং নিরাপত্তা কর্মী পদে ১ জন। তো এরপর রয়েছে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে মোট ২৬ জন লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহা অধিদপ্তর, এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। টিএমএসএস হার্ট সেন্টার, এখানে মোট ২৮ জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে স্টাফ নার্স পদে ২০ জন লোক নিয়োগ দেওয়া হবে। মেডিকেল অফিসার পদে ৬ জন লোক নিয়োগ দেওয়া হবে এবং সহকারী রেজিস্ট্রার পদে ১ জন এবং সহকারী অধ্যাপক পদে ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি, এখানে মোট ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। চেয়ারপারসন পদে ১ জন এবং সদস্য পদে ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপর আছে উত্তরা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, এখানে মোট ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। তো নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, এখানে অসংখ্য পদে লোক নিয়োগ করা হবে। রয়েছে বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাইন রিকভারি সাইট, এখানে মোট ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, এখানে মোট ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে মোট ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপর আছে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড, এখানে ২টি পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, এখানে মোট ১৮ জন লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো ওই নিচের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বললাম সেটার পুরো ডিটেলস এইখানে দেওয়া রয়েছে, এইখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবেন। তো এখানে দেখতে পারতেছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে স্টুয়ার্ড ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ এবং মহিলা স্টুয়ার্ড এখানে নিয়োগ দেওয়া হবে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। তো বন্ধুরা
যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে যেহেতু আপনারা এখানে ৮ম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতক সব সবগুলা শিক্ষাগত যোগ্যতা আপনারা এই সকল পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৬০ বছর বয়সের ভেতর হইলে এই সকল পদগুলাতে আবেদন করা যাবে। সবগুলা পদে না, কিছু, কিছু পদে আবেদন করা যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।